জিওডাসিটির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসলাম। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট নিয়ে। প্রতি বছরই প্রায় সকল বোর্ডেই এই টপিক থেকে প্রশ্ন হয় এবং ছাত্রছাত্রীরা তার উত্তর করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। তাই আজকে আমরা দেখব যে কীভাবে এবং খুব সহজেই যে কোনো সংখ্যার দুইয়ের পরিপূরক মান নির্ণয় করা যায়। তাই তোমার যদি এই দুইয়ের পরিপূরকে কোনো সমস্যা থেকে থাকে তাহলে ইনশাল্লাহ আজকের ভিডিওতে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক করার আগে আমাকে জানতে হবে যে কোন সংখ্যাটা দুইয়ের পরিপূরক করব এবং কোন সংখ্যাটা দুইয়ের পরিপূরক করার প্রয়োজন হবে না। দেখো, আমি যদি তোমাকে বলি 5 এর বাইনারি কত, তাহলে তুমি নিশ্চয়ই বলবে 5-এর বাইনারি হচ্ছে 101। তোমার যদি মনে হয় 5 থেকে 101 বাইনারিটা কীভাবে আসলো, তাহলে আমি তোমাকে বলে রাখি, দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে গেলে আমাকে ভাগ করে বের করতে হয়। তো ভাগ করা ছাড়াও একটি শর্ট ফর্ম আছে যেখান থেকে আমরা দশমিক সংখ্যাকে খুব সহজে বাইনারিতে রূপান্তর করতে পারি। সেই ফর্মটি হলো, আমাকে 1 থেকে শুরু করতে হবে এবং যখনই আমি এক ঘর বাঁ দিকে আসবো আমাকে মানটা দ্বিগুণ হারে বাড়াতে হবে। দেখো, একের দ্বিগুণ কত হবে? 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ কত হবে? 32, তাই না? তাহলে আমি এইভাবে যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা এই ফর্মটা ফলো করতে পারি, যেখানে মান 1 থেকে শুরু হবে এবং 11 বাদ দিকে আসলে মানটা দ্বিগুণ হারে বাড়তে থাকবে। তাহলে এইখানে আমরা যে কোনো সংখ্যাকে আমরা দ্বিগুণ হারে বাড়াতে পারি। দেখো, এখন আমার প্রয়োজন ছিল 5। এখন কী করবো? এই যে সংখ্যা, এই সংখ্যাগুলো থেকে 5 করার জন্য কোন সংখ্যাগুলো যোগ করতে হবে? দেখো, এখানে কি 4 প্রয়োজন হবে এবং 1 প্রয়োজন হবে। এই দুটি সংখ্যা যোগ করে আমি কত পাবো? 5 পাবো। তো যে সংখ্যাগুলো যোগ করতে হবে তার নিচে 1 দেবো এবং বাকি সংখ্যাগুলো 0 থাকবে। দেখো, আমরা জানি আমাদের বাম পাশে শূন্য কোনো ভ্যালু নাই, তো এটা লেখার কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে 5-এর বাইনারি কত হচ্ছে? 4 1 5। তাহলে বলবো 5-এর বাইনারি হচ্ছে 101। ঠিক আছে, তাহলে খুব সহজে বের করে ফেললাম 5-এর বাইনারি কত। এখন তোমাকে যদি বলা হয় -5-এর বাইনারি কত, তুমি কি বের করতে পারবে? না, পারবে না। দেখো, এখানে তোমাকে যদি বলা হতো +5-এর কত, তাহলে আমরা কি জানি 5 বা +5-এর মান প্রায় সেমটাই হয়, তাই না? এর পূর্বে যখন আমরা শূন্য ব্যবহার করবো সেই শূন্যের কোনো ভ্যালু নাই, তো সুতরাং +5 101টাই হবে। কিন্তু যখনই -5-এর বাইনারিটা আসবে তখন তোমাকে কি করতে হবে? তার মানে আমরা দেখলাম যে যদি কখনো কোনো ঋণাত্মক সংখ্যার বাইনারি মান প্রয়োজন হয়, কি বলেছি? কোনো ঋণাত্মক সংখ্যার বাইনারি মান প্রয়োজন হয় তখন আমাদের বের করতে হবে 2-এর পরিপূরক মান। বুঝতে পেরেছি? তাহলে নিশ্চয়ই তুমি এখন একটু শিওর হয়েছো যে কোন সংখ্যা 2-এর পরিপূরক করবো এবং কোন সংখ্যা 2-এর পরিপূরক করবো না। যে সংখ্যার প্লাস মান থাকবে সেই সংখ্যাটা আমাকে 2-এর পরিপূরক করার প্রয়োজন হবে না, কিন্তু সংখ্যাটা যদি মাইনাস হয় তাহলে অবশ্যই আমাদের 2-এর পরিপূরক মান বের করতে হবে। এখানে দেখো, 2-এর পরিপূরক করার জন্য আমাকে বুঝতে হবে চিহ্নযুক্ত সংখ্যা কী। চিহ্নযুক্ত সংখ্যা কী? কোনো সংখ্যাকে ধনাত্মক বা পজিটিভ অথবা ঋণাত্মক বা নেগেটিভ বোঝানোর জন্য আমরা কী যোগ করি? প্লাস অথবা মাইনাস ব্যবহার করি, তাই না? তার মানে হচ্ছে কোনো সংখ্যাকে ধনাত্মক বা ঋণাত্মক বোঝানোর জন্য সংখ্যার আগে প্লাস বা মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়, সেই চিহ্ন সহ সংখ্যাকে বলা হয় চিহ্নযুক্ত সংখ্যা। যেমন আমরা লিখেছিলাম +5, এই সংখ্যাটা কি ধনাত্মক বা পজিটিভ মান, এবং -5 এই সংখ্যাটা ঋণাত্মক বা নেগেটিভ মান। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ করার জন্য আমাদের মূলত 3টা পদ্ধতিতে বের করতে হয়। একটা যে প্রকৃত মান, 1-এর পূরক এবং 2-এর পরিপূরক। প্রকৃত মান, 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক। তাহলে এখন আসি যে প্রকৃত মান কি। দেখো, আমরা একটি সংখ্যা লিখলাম 5, ঠিক আছে? এখন এই সংখ্যার ধনাত্মক নাকি ঋণাত্মক বোঝানো কী করতে হবে? এর পূর্বে আমাকে চিহ্ন ব্যবহার করতে হবে। এখন এই চিহ্ন দ্বারা আমি যদি বলি যে 5-এর বাইনারি কত হবে, ঠিক আছে, এর প্রকৃত মান কত হবে, তাহলে 5-এর বাইনারি বের করেছিলাম, কত হয়েছিল? 101। তো এই মানটাকে আমাকে একটা রেজিস্টারে বসাতে হবে। সেই রেজিস্টার হতে পারে 4 বিটের, হতে পারে 8 বিটের, হতে পারে 16 বিটের, হতে পারে 32 বিটের। তার মানে এখানে যে কোনো একটি রেজিস্টার আমাকে বসাতে হবে। তাহলে এখন আমি যদি এটা 4 বিটে বসাই তাহলে মানটা কী হবে? দেখো, এটা হচ্ছে 101, 3টা বিট এবং পূর্বের ঘরে আমি 0 বসাবো। ঠিক আছে, তাহলে কি আমার 4 বিট পূরণ হয়ে যাবে। যদি আমি 5কে 8 বিট রেজিস্টার বসাই তাহলে কী করবো? আমাকে এখানে 8টা ঘর আমাকে পূরণ করতে হবে।
1 2 3, এর পাশে 1 2 3 4 5, তাহলে আমি কি 5টা শূন্য এবং 101 মিলে 8 বিট পূরণ করব। এখন দেখো এই 5 আমার প্রকৃত মান কত ছিল? 5 এর পজিটিভ মানটা প্রয়োজন ছিল। তাহলে দেখো এইখানে 8 বিট রেজিস্টারে সর্ব বাম পাশের যে বিটটা হবে অথবা 4 বিট রেজিস্টারে সর্ব বাম পাশের যে বিটটা হবে, এই বিট যদি 0 হয় তাহলে আমরা বলবো মানটা হবে ধনাত্মক বা পজিটিভ মান। বুঝতে পেরেছ? যদি এই সংখ্যাটাকে ঋণাত্মক প্রকাশ করতে হয় তাহলে আমি লিখবো জাস্ট এইখানে 0 পরিবর্তে আমাকে 1 ব্যবহার করতে হবে। তাহলে যদি 4 বিট হয় তাহলে কত লিখবো? 1 1 0 1, এবং যদি 8 বিট রেজিস্টার বসে তখন কত বসাবো? 1 4টা 0 1 0 1। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা কত হচ্ছে? এইটা 1 মানে সেটা কি হবে? 1 মানে হচ্ছে সেটা ঋণাত্মক মান হবে। 0 থাকলে যদি ধনাত্মক মান হয়, 1 থাকলে সেটা ঋণাত্মক মান হবে। তাহলে এইটা খুব সহজে বলতে পারলাম যে +5 এবং -5 এর প্রকৃত মান কী। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় 0 কি হবে, তো 0 পজিটিভ 0 এবং নেগেটিভ 0 মান কী হবে? আসলে আমরা জানি 0 কোনো পজিটিভ বা নেগেটিভ মান হয় না, 0 শুধু একটাই 0 হয়। কিন্তু 2 এর পরিবর্গের ক্ষেত্রে বা প্রকৃত মান গঠনের ক্ষেত্রে আমরা যেমন প্লাসের 0 গঠন করতে পারি তেমন মাইনাসের 0 মানও গঠন করতে পারি। তাহলে কী লিখবো? 0 জন্য কী হবে? যদি সেটা 8 বিট রেজিস্টারে হয় তাহলে লিখবো 1 2 3 4 5 6 7 8টা। যেখানে আমরা কী বলেছিলাম সর্ব বাম পাশে যে বিটটা হবে সেই বিটটা হবে চিহ্ন বিট, বা এই বিট দ্বারা আমরা প্রকাশ করবো এই সংখ্যাটা ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে। যেহেতু আমাকে ধনাত্মক দেওয়া আছে তাহলে সেটা কী লিখবো? এটা 0 লিখবো। যদি মাত্রা ঋণাত্মক তাহলে কত লিখবো? 1 লিখবো। 1 1 2 3 4 5 6 7। দেখো আমাদের যে মানগুলো ছিল সেই মানটা কত ছিল? 0। 0 জন্য সবগুলো 0 দেওয়া আছে এবং এখানে 0 0 সবগুলো দেওয়া আছে। তাহলে কী বুঝছে? এখানে ছিল প্লাসের জন্য মানটা লিখেছিলাম 0 এবং ঋণাত্মকের জন্য মানটা ছিলাম হচ্ছে 1। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই সবচেয়ে বড় সমস্যা যে প্রকৃত মানের ক্ষেত্রে আমাকে সে পার্থক্য করতে পারতেছে না যে আসলে 0 শুধু একটা সংখ্যায় দেওয়া আছে। সেহেতু বর্তমান কম্পিউটারে এই 2 এর পরিপূরকের ক্ষেত্রে প্রকৃত মানটা গঠন করা হয় না। আচ্ছা, এরপর আসে 1 এর পরিপূরক মান কি? 1 এর পরিপূরক মান কি হবে? দেখো 1 এর পরিপূরক মান হচ্ছে যখন আমরা রেজিস্টার মানটা পাবো, যেমন 5 এর রেজিস্টার মান পেয়েছিলাম 1 0 1, এবং যদি সেটা +5 হয় তাহলে কী হবে? আমাদের প্রকৃত ডেটা মানটা হচ্ছে 5 এর জন্য 3 বিট, এবং যেহেতু আমরা বলেছিলাম সেটা 8 বিট রেজিস্টারে বসাবো তাহলে কী করতে হবে? আমার বাকি ঘরগুলো শূন্যতে পূরণ করতে হবে। 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে প্রথম বিটটা আমাদের কত দেওয়া আছে? 0, তার মানে মানটা হচ্ছে ধনাত্মক মান। ঠিক আছে, তো 1 এর পূরক মান কী হবে? 1 এর পূরক মান হবে আমার যে এই রেজিস্টারের মানটা আছে এখানে আমরা উল্টাই দেবো। উল্টাই দেবো কীভাবে? যেখানে 0 আছে তার পরিবর্তে 1 লিখবো, এবং যেখানে 1 আছে তার পরিবর্তে আমরা 0 লিখবো। দেখো এখানে কত হবে? তাহলে এখানে 0 আছে 1 2 3 4 5টা, তাহলে আমরা 5টা 0 পরিবর্তে 5টা 1 লিখবো, এবং যেখানে 1 আছে তার পরিবর্তে লিখবো 0। এখানে কত 0 আছে সেখানে লিখবো 1, এবং এখানে 1 আছে তার পরিবর্তে লিখবো 0। তাহলে বুঝতে পেরেছি 1 এর পূরক মান কাকে বলে বা 1 এর পূরক মান কীভাবে বের করতে হয়। যদি কোনো সংখ্যার বা কোনো রেজিস্টারের মানকে উল্টিয়ে যেখানে 0 হবে তার পরিবর্তে 1 লিখবো, যেখানে 1 হবে তার পরিবর্তে 0 লিখে আমরা যে মানটা পাবো তাকে বলবো 1 এর পরিপূরক বা 1's কমপ্লিমেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপর আসি 2's কমপ্লিমেন্ট মানটা কী হবে? 2 এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট মান কি? যখন আমরা 1 এর পরিপূরক মান পেয়ে যাব তার সাথে আমরা যদি 1 যোগ করে দিই, আমাদের যে 1 এর পরিপূরক মান ছিল তার সাথে আমরা যখন 1 যোগ করব তখন আমরা যে মানটা পাবো তাকে বলবো 2 এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট। দেখো 0 1 যোগ করলে 1 1 0 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমাদের +5 এর 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক মানটা পেয়ে গেছে। দেখো এখানে চিহ্নটা কি ছিল? +5, কিন্তু যখন আমি তাকে 2 এর পরিপূরক করবো তখন আমাকে চিহ্নটা পরিবর্তন হয়ে সেটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হবে -5 বা এটা নেগেটিভ মান হবে। দেখো আমাদের এখানে 8 বিট রেজিস্টারের মান কি ছিল? সর্ব বাম পাশের মানটা ছিল 0, যেহেতু আমরা কী লিখেছিলাম প্লাস, এখানে 8 বিট রেজিস্টারের মানটা হচ্ছে 1, যারটা হবে কত? -5। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি চিহ্নযুক্ত বিট কি। তাহলে অবশ্যই নিশ্চয়ই বলতে পারবে যে চিহ্নযুক্ত বিট কি। চিহ্নযুক্ত বিট হচ্ছে যদি কোনো বিট দ্বারা কোনো সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক প্রকাশ করা হয়।
এরপরে দেখলাম চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা কী ছিল? চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে যদি কোনো সংখ্যার আগে প্লাস বা মাইনাস ব্যবহার করে সংখ্যার ধনাত্মক বা ঋণাত্মক প্রকাশ করা যায়, সেটা ছিল চিহ্নযুক্ত সংখ্যা। কিন্তু বিটের ক্ষেত্রে কী হবে? যে বিট দ্বারা কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক প্রকাশ করা যায় তাকে বলা হয় চিহ্ন বিট। যে বিট দ্বারা কোনো সংখ্যা ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে তা প্রকাশ করা যায় তাকে বলা হচ্ছে চিহ্ন বিট। তাহলে যদি চিহ্ন বিট 0 হয় তো মানটা হবে ধনাত্মক মান, যদি চিহ্ন বিটটা 1 হয় মানটা হবে ঋণাত্মক মান। চিহ্ন বিট যদি 0 হয় আমাদের মানটা হবে ধনাত্মক মান, এবং চিহ্ন বিট 1 হলে মানটা হবে ঋণাত্মক মান। তো তোমাদের পরীক্ষার মধ্যে প্রায় সময় হয়তো 8 বিট অথবা 16 বিট রেজিস্টার ব্যবহার করার প্রয়োজন হয়। যদি 8 বিট রেজিস্টার হয় তাহলে এখানে 8টা ঘর হবে, 1 2 3 4 5 6 7 এবং 8। দেখো এখানে 8টার মধ্যে আমাদের এই ডান পাশে 7টা যে বিট হবে এটা হচ্ছে সংখ্যাসূচক বিট, বা আমাদের মান নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে, বা আমরা বলতে পারি সংখ্যাসূচক বিট, অথবা আমরা বলতে পারি ডেটা বিট। এবং সর্ব বাম পাশের যে বিটটা হবে একে আমরা বলবো চিহ্ন বিট। এর মানে হচ্ছে আমাদের এই চিহ্ন বিট দেখে বুঝবো আমাদের এই যে মানটা যে ব্যবহার করা হবে এই মানটা ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে। যদি চিহ্ন বিট 0 হয় তো মানটা কী হয়ে যাবে? মানটা হয়ে যাবে ধনাত্মক। যদি এখানে আমরা 1 ব্যবহার করি সে মানটা হবে হচ্ছে ঋণাত্মক মান। দেখো এখানে 8টা বিটের মধ্যে প্রথম ডান পাশে 7টা বিট হচ্ছে ডেটা বিট এবং বাম পাশে বিটটা হচ্ছে চিহ্ন বিট। দুইয়ের পরিপূরক গঠন, তার পূর্বে দেখেছি দুইয়ের পরিপূরক গঠন কীভাবে করতে হয়। যদি কোনো সংখ্যাকে বা রেজিস্টার মানকে যখন আমরা উল্টিয়ে দেবো, যেখানে 1 হবে সেখানে 0 লিখবো, এবং 1 থাকলে তাকে 0 লিখবো, এই মানকে বলা হচ্ছে একের পরিপূরক মান। এবং এই একের পরিপূরক মানের সাথে আমি যখন 1 যোগ করবো তখন আমরা যে মানটা পাবো তাকে বলবো দুইয়ের পরিপূরক মান। আচ্ছা, এখন আমরা দেখব দুইয়ের পরিপূরকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। দুইয়ের পরিপূরক ব্যবহার করলে আমরা কী ধরনের সুবিধা পেতে পারি। দুইয়ের পরিপূরক গঠনের ফলশ্রুতিতে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। দেখো তোমাদের পরীক্ষার মধ্যে যেই প্রশ্নটা খুব সবচেয়ে বেশি আসে সেটি হচ্ছে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায় কিনা, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব কিনা। এইটা হচ্ছে সম্ভব, যেটা হবে দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। দেখো এরপর হচ্ছে দুইয়ের পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। যোগ আর বিয়োগের জন্য দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে একই বর্তনী ব্যবহার করা হয়। দুইয়ের পরিপূরক গঠন ব্যবহার করে সরল লজিক বর্তনী তৈরি করা যায়, তার দামে সস্তা ও দ্রুত গতিতে কাজ করে। এবং দুইয়ের পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, বিধায় সার্কিটের মাত্রা কমে যায় এবং জটিলতা কম হয়। তোমরা এই 4টা পয়েন্ট একটু মুখস্থ করে রাখবে, এটা অনেক সময় খতে আসে। আচ্ছা, এখন আমরা দেখব যখনই আমরা কোনো সংখ্যা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব আমরা এই 4টা স্টেপ মনে রাখবো, ঠিক আছে? তাহলে তোমার যে কোনো সংখ্যার দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে গেলে কোনো সমস্যা হবে না। প্রথম শর্তটা কী হবে? প্রথম শর্ত হচ্ছে যে ধনাত্মক সংখ্যার দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে সেই সংখ্যাটার সমতুল্য বাইনারি সংখ্যা নির্ণয় করতে হবে, অথবা প্রকৃত মান নির্ণয় করতে হবে। দেখো আমি যে সংখ্যাটার দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব সেই সংখ্যাটার অবশ্যই আমাকে বাইনারি যে সমতুল্য মান আছে আমাকে বাইনারি সমতুল্য মানটা বের করতে হবে। এরপর হচ্ছে প্রাপ্ত বাইনারি মানটিকে 8 বিট বা 16 বিট রেজিস্টার বসাতে হবে। দেখো তোমাদের পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো হয় হয়তো বা সেটা 8 বিট হবে অথবা 16 বিট রেজিস্টার বসাতে হবে। তো কখন কোন বিট বসাবো সেটা আমি যখন অঙ্ক করব বা ম্যাথ করব তখন সেটা বলে দেব। দেখো এবার প্রাপ্ত রেজিস্টার মানকে প্রতিটি বিটকে উল্টিয়ে কত হবে? 1 থাকলে 0 হবে এবং 0 থাকলে 1 হবে, তাই না? তাহলে এই যে আমরা যে উল্টায় দেবো, যে যেখানে 1 আছে তাকে পরিবর্তে 0 লিখবো, এবং যেখানে 0 আছে তার পরিবর্তে 1 লিখবো, একে আমরা কি বলবো? একে হচ্ছে একের পরিপূরক মান বলা হয়। তাই না? আমরা হচ্ছে কোন রেজিস্টার মানকে যখন উল্টায় দেবো তখন আমরা একের পরিপূরক মান পাবো, এবং প্রাপ্ত একের পরিপূরক মানের সাথে 1 যোগ করলে প্রদত্ত সংখ্যার দুইয়ের পরিপূরক মান পাওয়া যাবে। ঠিক আছে? তারপর 4টা শর্ত কী কী বললাম? তো প্রথম শর্ত হচ্ছে আমরা যে সংখ্যার দুইয়ের পরিপূরক মান নির্ণয় করবো সর্বপ্রথম তার বাইনারিটা বের করবো, এবং বাইনারিটা বের করে দেখবো ওই মানটা 8 বিট বসাবো নাকি 16 বিট রেজিস্টার বসাবো। যদি 8 বিট হয় তাহলে কী হবে? আমরা 8 বিটে বসাবো, এবং তার পরবর্তী কাজ কী করতে হবে? যে রেজিস্টার মানটা থাকবে তাকে আমরা উল্টায় দেবো, যেখানে 1 ছিল সে তার পরিবর্তে 0 লিখবো, যেখানে 0 ছিল তার পরিবর্তে 1 লিখবো। উল্টানোর পরে কী পাবো? একের পরিপূরক মান পাবো।
এবং এক পরিপূরক প্রাণের সাথে এক যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত দুইয়ের পরিপূরক প্রাণ।